এত নরম আর সফট কেক ঘরেই বানানো যায়। আজ এমন একটি সহজ টিপস দেখাবো যা জানলে আপনার কেক আর কখনোই শক্ত হবে না। চলুন তাহলে দেখে নিই ঝটপট রেসিপিটা। প্রথমে আমি 7টা ডিম ভেঙে নেব। এই ডিমটা আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি, কিন্তু ওই পাত্রে ধরবে না, এই জন্য আমি আরেকটা পাত্রে ঢেলে নিয়েছি। নিতে যেয়ে ডিমের কুসুমটা ভেঙে গেছে। এইটা কিন্তু নষ্ট ডিম না, ভালোই ডিম, আপনারা আবার নষ্ট মনে করেন না। তারপরে আমি ডিমটা একটু ফোমি করে নিয়ে এর ভিতরে প্রথমে চিনি দিয়ে দেব। চিনিটা আমি 300 গ্রামের পরিমাপে নিয়েছি। আমার 7টা ডিম ওজন আপনার 350 গ্রামের মতো, এই জন্য আমি চিনিটাও 350 গ্রামই নিয়েছি। এর ভিতরে ফোমি করে আমি চিনিটা বিট করে, চিনির যেন একটা দানাও না থাকে, সুন্দর করে বিট করে নিতে হবে। আমি সুন্দর করে বিট করে দেখেছি এর ভিতরে কোনো চিনির দানা নেই। এরপরে আমি এর ভিতরে ভ্যানিলা এসেন্স দিয়ে একটু বিট করে ওই যে 350 গ্রাম পরিমাণ তেলও নিয়েছি, সেই তেলটা এর ভিতরে আমি দিয়ে সুন্দর করে বিট করে নিলাম। নিয়ে এই যে এখানে আমি ময়দা নিয়েছি 350 গ্রাম, বেকিং পাউডার নিয়েছি 14 গ্রাম, আর গুঁড়া দুধ নিয়েছি 15 গ্রাম। সব কিছু সুন্দর করে মিশিয়ে এর ভিতরে আমি এই যে বিটার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, কারণ এই সময় বিটারটা চালাইলে হয় কি যে ওই আটাগুলো ময়দাগুলো আপনার ছুটে যায়। এই জন্য বিটারের অফ রেখে এভাবে মিশিয়ে নিয়ে আমি আবার ওই ময়দাটা অল্প অল্প করে দিয়ে এভাবেই মিশিয়ে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই কেক বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সহজ সহজ রেসিপি পেতে আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন। কেমন হয়েছে কেকটা, কেমন বানানো, পারফেক্ট আছে কি না। আর এইভাবে পরিমাপ যদি আপনারা সব অ্যাকুরেটভাবে দেন তাহলে আপনাদের কেক কখনোই শক্ত হবে না। আপনাদের কেক শক্ত হওয়ার কারণ হচ্ছে আপনাদের হয়তো ময়দাটা বেশি হয়ে যায়, এর জন্য কেকটা শক্ত হয়ে যায়। আপনারা পরিমাপ মতো ময়দা দিয়ে কেকটা বানাবেন, দেখবেন পারফেক্ট নরম তুলতুলে একটা পাউন্ড কেক তৈরি করতে পারবেন। আমি এটা পাউন্ড কেক তৈরি করতেছি, এই জন্য সব কিছু দিয়ে বিটার দিয়ে একটু বিট করে নিয়েছি। যদি স্পঞ্জ কেক হতো তাহলে এভাবে বিট করলে নষ্ট হয়ে যেত, এই জন্য আমি পাউন্ড কেকের ক্ষেত্রে এভাবে বিট করে নিয়েছি। আর কোনো সহজ রেসিপি যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই যে আমার বিট করা শেষ, আমি স্প্যাচুলা দিয়ে দেখলাম যে এর ভিতরে চিনির দানা আছে কি না। এর ভিতরে কোনো চিনির দানা নেই। চিনির দানা থাকলে কিন্তু আপনাদের কেকটা শক্ত হয়ে যাবে এবং বসে যাবে, পারফেক্ট কেক হবে না। এই জন্য চিনির দানাটা সুন্দর করে মিশিয়ে নেবেন। নিয়ে তারপরে এই যে আমি দুইটা মোল্ড নিয়ে নিয়েছি। আমি দুইটা মোল্ডে কেক দুইটা তৈরি করব, এই জন্য আমি দুইটা মোল্ড নিয়ে নিয়েছি। একটা মোল্ডে আপনার 2 পাউন্ড আর একটা মোল্ডে 3 পাউন্ডের একটু বেশি হবে, কারণ 3 পাউন্ডও ধরা হয়েছে, একটু বেটার বেশি ছিল দিয়ে দিয়েছি। এই জন্য এরপরে দুইটাই আমি এই যে লেখার কাগজটা আমি এর ভিতরে দিয়ে নেব। প্রথমে একটু তেল দিয়ে চারিপাশে তেলটা হাত দিয়ে মেখে নিয়েছি, এরপরে আবার দুইটা কাগজ দিয়ে আমি তেল দিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি। এর ভিতরে আমি ওই যে 2 পাউন্ড দিয়েছি একটাই, আর একটাই 3.5 পাউন্ড, দুইটা দিয়ে আমি ওভেনে বেক করতে দিয়ে দিলাম। আমি আপ ডাউন হিট 1 রেখে 150 টেম্পারে রেখে আমি 45 মিনিটের জন্য এই কেক দুইটা বেক করে নেব। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা। আর সহজ সহজ কোনো রেসিপি যদি আপনাদের জানতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে আপনারা সহজ সহজ রেসিপিগুলোই পাবেন। যত সহজ পদ্ধতিতে তৈরি করা যায় ততই আপনাদের জন্য ভালো। এই যে দেখুন কত সুন্দর পারফেক্ট কেক হয়ে গেছে, এত ফুলেছে যে ফেটে গেছে।